কিতাবা তুই তোমার চাকরির বাজু কিতো হইলো? চাকরি দুইটা পাইছি। একটা হইলো গিয়া স্যালারি মাসও বেশ, কিন্তু ঘুষ হবাইতে লাগে অনেক টাকা। আর একটা স্যালারি কম, এগুলো কোনো ঘুষ লাগে না কিন্তু স্যালারি কম। ঠিক আছে বাতিজা, যেটাও চাকরি করো কিন্তু ঘুষ খাওয়াই চাকরি করিও না, কারণ এটা হারাম। আচ্ছা ঠিক আছে চাচা, আমি কোনো ঘুষ খাওয়াইয়া চাকরি করতাম না, কারণ আমার ইওসিও তো নাই। আচ্ছা ঠিক আছে, এখন আমি আই গিয়া। হ্যাঁ যাও। সকাল থেকে বাইক খুম্বাই বাড়িয়া গেলা, স্কুলে এডমিশন লইতাম, সময়ও যার গিয়া বাইরে খানা পাইতাম তখন আইছিল উঠবাই দি এমনে বাই আইতরা বাইক মানে সকাল থেকে খুঁজে পাইয়ান না। কিতা নাই খুঁজারে রে? বাই স্কুলে এডমিশন লইতাম, বাদে এডমিশন লই না, বাদে আমার পড়া নষ্ট হয়ে যাবে এই বছর। ঠিক আছে রে, তোরে ভর্তি করাইতাম, তোরে লইয়া আমার অনেক স্বপ্ন, কিন্তু একটা টেনশনে পড়ে গেছি। তোরে আমি প্রাইভেট স্কুলে ভর্তি করতাম না সরকারি ভর্তি করতাম, কোন স্কুলে পড়া ভালো হইব ওটা আমি টেনশন করি। আর কথা লাগি তোরা লেট আর বুঝছস নি? বাই এটাও করো, তাড়াতাড়ি করো, বাদে স্কুলে এডমিশন লইতা নাই আমার। এখন কিতা করতাম, তোরে লইয়া টেনশনে পড়ছি। ও বউ মাস্টার এখন দেখি, আর ও মাস্টার তোরা উনি দেখবা কিতা কক্কা? না, আমি আমার ছোট ভাইকে তার স্কুলে ভর্তি করাইতাম, তার লইয়া আমার অনেক স্বপ্ন, কিন্তু আমি একটা টেনশনে পড়ে গেছি যে প্রাইভেট স্কুলে ভর্তি করাইতাম না সরকারি ভর্তি করাইতাম। যে স্কুলে পড়াশোনা ভালো হয় ওই স্কুলে তাদের ভর্তি করাইতাম, কিন্তু আমি এটা বুঝবো না কোন স্কুলে পড়াশোনা ভালো হয়, ওটাই আমি তোমার ডাকিছি। আচ্ছা ওই সমস্যা নেই, তুমি এনে এক কাজ করো, সরকারি স্কুলে ভর্তি করাইলো, কারণ সরকারি স্কুলে পড়াশোনা ভালো হয়, আমি পড়াই আর আমি বুঝি। এখন তোমার বাইরে কোন ক্লাসে ভর্তি করাই? এখন তো তারা আমি 9 ভর্তি করাইতাম। তে তো ভালো হইলো, আমাদের স্কুলে ভর্তি করাইলো। আর এক কাজ করিও, কালকে তোমার বাইরে স্কুলে লই যাইও, আমি দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে স্যার, সবাই আমি বাড়ি যাই বা খাইলে মুজা তাই হোক একটা টেনশন কমছে বুঝছস নি। আর এক কাজ করি, কালকে তোর সার্টিফিকেট ওটা রেডি রাখিস বুঝছস নি, কাল 9টা পরে আমরা যাই গিয়া গিয়া তোর স্কুলে ভর্তি করাই দিন বুঝছস নি। ওই তোমরা একটা শুনলেন কিতা ওই নই কোনতে বইয়া কিতা করো দেখি যাইছে ওই সময় তোরা যাইব। ও স্কুলে মাস্টার দেন নাই ও তুমি এনে বইয়া কিতা গপ করো রে? আমরা অন্য স্কুলের মাস্টারও গপ করি আর কি মাস্টার আবার কি তৈলো? তাই লালি মানুষের জ্ঞান দিয়ে সরকারি স্কুলে ভর্তি করবার লাগে, আবার তাই টানোর পরে প্রাইভেট স্কুলে পড়াইছিলা। আচ্ছা ও ব্যাপার নি। আচ্ছা ঠিক আছে, আমি আই গিয়া গপ করো রে। ভাতিজা, তোমার জি। চাকরি বাজু কিতো হইলো? আচ্ছা চাকরি তো 2টা ওয়াচ হয়ে গেল, কোনোটাও হইলো না। ভাতিজা শুনিয়া খুব দুঃখ লাগলো, আর আমার বুয়াটার লগে দোয়া করিও। কেন দাদা, তোমার পর লাগে দোয়া করতাম, তোমার পর আবার কি তৈলো? না, আমার বুয়াকে চাকরি পাইছে। আচ্ছা উনিয়া খুব খুশ হইলাম। কোন কোম্পানি চাকরি পাইলো? হ্যাঁ, সিবি কোম্পানির চাকরি পাইছে। কিতা কইলে চাচা? এই কোম্পানি তো আমার চাকরি হইবার কথা আসলো, ইনো অনেক টাকা ঘুষ খাওয়াইতে লাগে, তোমার পর কিলা চাকরি হইলো? ঠিক আছে ভাতিজা, এই কোম্পানির চাকরি করতে হইলে অনেক টাকা লাগে, আর আমি এই কোম্পানিতে অনেক টাকা দিয়া তারা চাকরি পাওয়াই দিছি। কিতা চাচা কিতা কইলা? তুমি আমারে না করলে কোনো ঘুষ খাওয়াইয়া চাকরি করতাম না, আর এখন তুমি তোমার ফুয়ারে চাকরি খাওয়াই দেয় ঘুষ খাওয়াইয়া। চাচা তুমি আমারে কইলে আমি ঘুষ খাওয়াইতাম না, আর এখন তুমি তোমার ফুয়ারে ঘুষ খাওয়াইয়া চাকরি দেয়। তুমি তোমার বেলাত কিতা তুমি চাকরি ঘুষ খাওয়াইয়া দেয়, আর আমারে কিতা তুমি কইছো ঘুষ খাওয়াইয়া কোনো চাকরি করতাম না। তুমি তোমার বাজু বুঝলাই, আমার বাজু বুঝলাই না। আর শুনো, আমি স্কুলে আমার ছোট ভাই করে ভর্তি করাইতাম আসলাম, তাহলে লইয়া আমার অনেক স্বপ্ন, কিন্তু তাহলে আমি চিন্তাত পড়ে গেছিলাম কোন স্কুলে ভর্তি করতাম, প্রাইভেট স্কুলে না সরকারি। আমি মাস্টারের কোনো পাইয়া জিকার করলাম, তাই উঠিয়ে কিতা কইছন সরকারি স্কুলে ভর্তি করতাম, সরকারি স্কুলে পড়া ভালো হয়। আবার অনু সাইডটা মানুষে গপ করতিয়া, সাইড ভাইয়ে গপ করতিয়া, তার মুখ থেকে শুনি তানোর ফুয়ারে আবার তাই প্রাইভেট স্কুলে ভর্তি করাইছন, তাই মানে এই চাকরি পাইবার লাগিয়া তাই নিজের স্বার্থ বুঝুন আর মানুষের ইবাদত কিতা মানুষের জ্ঞান দেয়। এই সমাজটা এমন হয়েছে যে যেটা জ্ঞান দেয় এসবের আগে অর্থা করে। এই সমাজের এমন কিছু মানুষ আছে তারা যেটা জ্ঞান দেয় ওটা আগে তারা করুন, আর মানে তারা জ্ঞান দিবে এটা করিয়ে না, কিন্তু ওটা ছাড়ার আগে তারা করে। মানে এইভাবে সমাজের মানুষগুলা কিছু মানুষ আছেন এইভাবে সমাজটারে নষ্ট করতিয়া। আর আজকের সময়ে এ ধরনের কিছু মানুষের জন্য সমাজটাই নষ্ট, সমাজে উন্নতি নেই। আর আমাদের মতো অসহায় মানুষগুলা মাছগুলা উনতে উঠে, আর আমরা গরিব মানুষের মাছ কথার কোনো মূল্যই নাই। আর তোমার কইও আমি কিতা করতাম, তুমি আমার সবচেয়ে বড় ধোঁকা দিলে।